ওয়েলকাম টু স্টেয়ার টু লার্ন। আজকে আমরা অষ্টম শ্রেণীর বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ এই চ্যাপ্টারটি শুরু করব। এই চ্যাপ্টারটির আগে অষ্টম শ্রেণীর পূর্ব পাঠের পুনরালোচনা, পাইচিত্র এবং মূলত সংখ্যার ধারণা এই তিনটি চ্যাপ্টার রয়ে গেছে। সেই অঙ্কগুলি আমরা পরে করব। আপাতত আমরা বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ এই চ্যাপ্টারটি দিয়ে শুরু করব অষ্টম শ্রেণীর অঙ্ক। বীজগাণিতিক সংখ্যামালা গুণ এবং ভাগ, এক্ষেত্রে বীজগাণিতিক সংখ্যামালার বিভিন্ন রকমের সংখ্যামালা হয়। বীজগাণিতিক সংখ্যামালা যেমন এখানে কতগুলো চিত্র দেওয়া আছে, প্রত্যেকটি এক একটি বীজগাণিতিক সংখ্যামালা। 2x আছে, 5x + 2y আছে, 9 আছে, এটি একটি ধ্রুবক সংখ্যা। -6y আছে, 4y আছে, তারপর এখানে আছে কত -7y -3x আছে, a + b - c আছে, 3x² আছে, -11x³ + 2x² + 8x আছে, 7x² আছে, 0 আছে এবং আছে কত 2y⁴ + 5y³ -10y² - 8। এতগুলো বীজগাণিতিক সংখ্যামালা। এবার এই বীজগাণিতিক সংখ্যামালা এদের আবার কিন্তু পদের উপর নির্ভর করে, অর্থাৎ বীজগাণিতিক সংখ্যামালায় একটা পদ, দুটা পদ, তিনটা পদ বা তার থেকেও বেশি পদ, এর উপর নির্ভর করে এদের কিন্তু আলাদা আলাদা নাম হয়। যেমন একটি মাত্র যদি পদ থাকে তাকে বলা হয় একপদী, আবার যদি দুটি পদ থাকে তাকে বলা হয় দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালা, আবার যদি তিনটি পদ থাকে তাকে বলা হয় ত্রিপদী বীজগাণিতিক সংখ্যামালা, আবার যদি চারটি পদ থাকে তাকে বলা হয় চারপদী বীজগাণিতিক সংখ্যামালা। এরকম চারের অধিক থাকলে তখন আমরা তাকে কী বলবো, বহুপদী বীজগাণিতিক সংখ্যামালা। বা এক বা একের বেশি পদ বিশিষ্ট বীজগাণিতিক সংখ্যামালাকে বহুপদী বীজগাণিতিক সংখ্যামালা বলা হয়। যেমন এই যে একটি 2x, এটি একটি মাত্র পদ বিশিষ্ট বীজগাণিতিক সংখ্যামালা, তার এটি একপদী বীজগাণিতিক সংখ্যামালা। এটাতে আছে দুটি পদ আছে, তার এটা দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালা। এইটাতে কত তিনটি পদ আছে, একটা, দুটা, তিনটা, এটি ত্রিপদী বীজগাণিতিক সংখ্যামালা। আবার এটা কত, এটাতে আছে 2y⁴ + 5y³ -10y² - 8, এটি চারটি পদ বিশিষ্ট একটি বীজগাণিতিক সংখ্যামালা, তার এটি হতো চারপদী সংখ্যামালা বা চারপদী বীজগাণিতিক সংখ্যামালা। আর এটা হচ্ছে ধ্রুবক সংখ্যা, এটা হচ্ছে ধ্রুবক সংখ্যা ইত্যাদি। এখন এই সমস্ত বীজগাণিতিক সংখ্যামালা এদের আমরা কি করব না, এদের আমরা যোগ বিয়োগ, এদের আমরা গুণ এবং ভাগ করব। বীজগাণিতিক সংখ্যামালার গুণ এবং ভাগ করব। এখানে কতগুলি ছবি দেওয়া আছে, সেই ছবিগুলির এগুলি প্রত্যেকটি এক একটি আয়তক্ষেত্রাকার চিত্র, প্রত্যেকটি এক একটি আয়তক্ষেত্রাকার চিত্র। শুধুমাত্র এই 3-এর ছবিটা বাদ দিলে এটি কিন্তু 3-এরটা এবং 4-এরটা, এই দুটি কিন্তু আয়তক্ষেত্রাকার চিত্র নয়। বা 4-এর যে ছবিটা আছে এটা তো আছে 4 + 8x², 4 + 8x², অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ দুদিকটাই সমান। এটারও দৈর্ঘ্য এবং প্রস্থ দুদিকটাই সমান, এইটার দৈর্ঘ্য এবং প্রস্থ দুদিকটাই সমান। এই ছবিগুলো কিন্তু বর্গাকার চিত্র, বাকি সব ছবিগুলো আয়তক্ষেত্রাকার চিত্র। ঠিক আছে, এবার এই সমস্ত যে চিত্র দেওয়া আছে আয়তক্ষেত্রাকার বা বর্গক্ষেত্রাকার, এদের আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। ক্ষেত্রফল বলতে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থকে যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাবো। আর এককটা হবে বর্গ এককে হয়। আর বর্গক্ষেত্রে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ বলে আলাদা কিছু হয় না, একটি বাহুর দৈর্ঘ্য থাকে, অর্থাৎ চারটি বাহুর দৈর্ঘ্য সমান, সেই ক্ষেত্রে বাহু গুণিত বাহু বর্গ একক বা বাহু স্কোয়ার বর্গ একক বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয়। এখন আমরা এই অঙ্কগুলি শুরু করব একটার পর একটা। সবার প্রথমে যে ছবিটা দেওয়া আছে সেটাতে একটি আয়তাকার চিত্র, সেটাতে দৈর্ঘ্য কত, সেটার দৈর্ঘ্য আছে 12x + 8 এবং প্রস্থ আছে 5y। এটির ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। এই যে ছক দেওয়া আছে এই ছকে কিন্তু নাম্বার অনুযায়ী 1 2 3 4 5 6 7 8 করে দেওয়া আছে, শুধু কি সবার শেষে একটি
নিজে একপদী বীজগাণিতিক সংখ্যামালা লিখি আর নিজে অন্য দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালা লিখি। প্রথম যে ছবিটা আছে 5y, এটা হচ্ছে প্রস্থর দিক, আর 12x + 8 এটা হচ্ছে দৈর্ঘ্যের দিক। এবার এর ক্ষেত্রফল আমাকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আর শুরু করার আগে যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা যে বেল আইকন সেটিকে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখো, যাতে করে আমার পরবর্তী ভিডিও সবার আগে তোমাদের কাছে এসে পৌঁছে যায়। ঠিক আছে, শুরু করা যাক আজকের অঙ্ক। ছবিটা আছে একেরটা, x + 8, এটা হচ্ছে 5y। এবার আমরা যদি লিখে করি, আয়তক্ষেত্রর দৈর্ঘ্য 12x + 8 একক, আয়তক্ষেত্রটির প্রস্থ সমান 5y একক। তাহলে ক্ষেত্রফল কত? অতএব আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 12x + 8 × 5y বর্গ একক। ক্ষেত্রফলের সময় একক বর্গ একক হয়, সেই জন্য বর্গ একক। ঠিক আছে, এবার কী করবো না, 5y এর সঙ্গে 12x একবার গুণ হবে, আবার 5y এর সঙ্গে 8 একবার গুণ। যদি ভেঙে করি, 5y × 12x + 5y × 8 সমান 5 × 12 = 60, xy + 5 আসতে 40y বর্গ একক। এই হয়ে গেল প্রথম অঙ্কের উত্তর। এরপর দুই একটা কি বলছো? তারা দৈর্ঘ্য হচ্ছে 2 - x আর প্রস্থ হচ্ছে 7 - 3x²। এটা একটি আয়তক্ষেত্র, তাহলে এর ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ করব। লিখে নিচ্ছি আমরা, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য সমান 2 - x একক, আয়তক্ষেত্রটির প্রস্থ সমান 7 - 3x² একক। অতএব আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল সমান 2 - x × 7 - 3x² বর্গ একক। এবার কি, আমরা ভাঙার সময়, অর্থাৎ যখন আমরা ক্ষেত্রফলের গুণটা করব, গুণ করার সময় আমরা ভেঙে গুণটা করব, তাতে করে আমাদের বুঝতে সুবিধা হবে। 2 × 7 - 3x² - x × 7 - 3x²। ঠিক আছে, 2 × 7 = 14, 2 × 3 = 6 x² মাইনাস 7x আর মাইনাস মাইনাসে প্লাস 3x⁴, এখানে গুণের সময় পাওয়ারে যোগ হয়, আর x এর পাওয়ার 2 আছে, এখানে x এর পাওয়ার 1, তার মানে x³ হবে। এবার যদি আমরা একটু সাজিয়ে নিই বা পাওয়ারের যদি বড় থেকে সাজাই, তাহলে কত হচ্ছে 3x³ - 6x² - 7x + 14
কি না বর্গ একক। এই হলো কতটা, দুয়েরটা। ঠিক আছে, এরপর তিনেরটা কি বলা আছে? তিনেরটা বলছে যে দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় দিকই সমান। দৈর্ঘ্য 13y স্কোয়ার, প্রস্থ 13y স্কোয়ার, অর্থাৎ এটি একটি বর্গক্ষেত্র। এর ক্ষেত্রফল বের করতে হবে। দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়ই সমান, কত? 13y স্কোয়ার, 13y স্কোয়ার বর্গ ক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য সমান 13y স্কোয়ার একক। অতএব বর্গ ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান কত না 13y স্কোয়ার ইন্টু 13y স্কোয়ার বর্গ একক। 13y স্কোয়ার ইন্টু 13y স্কোয়ার বর্গ একক। 13কে 13 দিয়ে গুণ করলে কত? 13কে 13 দিয়ে গুণ করলে হয় 169, অর্থাৎ 169, 169। আর ওয়াই এর সঙ্গে ওয়াই স্কোয়ারের সঙ্গে ওয়াই স্কোয়ার গুণ করলে কত না, আমরা জানি গুণের সময় পাওয়ারে যোগ হয়, অর্থাৎ ওয়াইয়ের পাওয়ার 2, ওয়াইয়ের পাওয়ার 2 সমান ওয়াইয়ের পাওয়ার কত 4, ওয়াইয়ের পাওয়ার 4 কত না বর্গ একক। এই হলো তিনেরটা। চারেরটা কি বলছে? চারেরটাও কিন্তু বর্গাকার চিত্র, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 6y প্লাস 4x এবং প্রস্থ বা প্রত্যেকটি সাইডই, প্রস্থ বলে কিছু হয় না, সরি, এটার কিন্তু দৈর্ঘ্য প্রস্থ আলাদা আলাদা আছে। তখনও আমি ভুল বলেছিলাম, দেখার মিস্টেক ছিল। এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু আলাদা আলাদা আছে। একদিক আছে 6y প্লাস 4x, আর এদিকে আছে 6y প্লাস 9x। তাহলে 6y 4x আর 9x কোনটা বড়? 9x অবশ্যই বড়, তার মানে এদিকটা দৈর্ঘ্যের দিক, এদিকটা প্রস্থের দিক। ছবি অনুযায়ী হয়তো অন্যরকম লাগতে পারে, কিন্তু আমাদেরকে যেমন বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে সেই অনুযায়ী আমাদেরকে ভেবে নিতে হবে দৈর্ঘ্যের দিক কোন দিকটা, প্রস্থের দিক কোন দিকটা। ঠিক আছে, তাহলে ছবিটা আমি আঁকি চারে। অনেক সময় বীজগাণিতিক সংখ্যামালার দেখে আমাদেরকে দৈর্ঘ্য প্রস্থ লিখতে হয়, ছবিতে দেখে ভুল বলে মনে হতে পারে, কিন্তু কিছু করবার নেই, আমাদেরকে যেমন দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থ সেই অনুযায়ী অঙ্ক করতে হবে। 9x, ঠিক আছে, দৈর্ঘ্য এবং প্রস্থ আমি এঁকে নিলাম। একদিকটা আছে 6y আর তার সঙ্গে 4x যোগ, এদিকটা হচ্ছে 6y তার সঙ্গে 9x যোগ। তাহলে 9x এর থেকে 4x বা 9x এর থেকে 4x তো ছোট, তাহলে 6y এর সঙ্গে ছোট সংখ্যা যোগ করা হচ্ছে, তার মানে এদিকটা ছোট আর এদিকটা বড়, অর্থাৎ এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এরপর আয়ত ক্ষেত্রটির দৈর্ঘ্য কত না 6y প্লাস 9x একক। আয়তক্ষেত্রটির প্রস্থ 6y প্লাস 4x একক। অতএব আয়ত ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান 6x প্লাস 9y এর সঙ্গে 6x নয় 6y প্লাস 9, সরি ভুল হয়েছে, 6y প্লাস 9x এর সঙ্গে আমি গুণ করব 6y প্লাস 4x বর্গ
একক। ঠিক আছে, এবার আমরা যদি গুণ করার সময় ভেঙে নেব, 6y তার সঙ্গে গুণ করব 6y প্লাস 4x, তারপরে এদিকে আছে কত 9a, তার সঙ্গে গুণ করব 6y প্লাস 4x বর্গ একক সমান 6 6 36, আর ওয়াই গুণ করলে কত ওয়াই স্কোয়ার, 6 4 24 এক্স আর ওয়াই প্লাস 9 6 54 এক্স ওয়াই প্লাস 9 4 36 এক্স 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 স্কোয়ার বর্গ একক। এবার যেই পদগুলোর মিল আছে সেই পদের যোগ হবে, আর যদি মিল না থাকে তাহলে তারা পরস্পর বসে যাবে একটার পর একটা। তাহলে আমি এটা লিখছি বা এক্স স্কোয়ার দিয়ে লিখতে শুরু করছি, 36 এক্স স্কোয়ার, আর এখানে আছে 54 এক্স ওয়াই, এখানে আছে 24 এক্স ওয়াই। এই দুটি একই পদ বা সদৃশ্য পদ, সদৃশ্য পদের সঙ্গে সদৃশ্য পদে যোগ হয়, তাহলে 24-এর সঙ্গে 54 যোগ হয়ে যাবে, দুটোই প্লাস, তাহলে 4 4 8 আর 5 2 7, 78 এক্স ওয়াই প্লাস 36 ওয়াই স্কোয়ার বর্গ একক। এই হয়ে গেল উত্তর। এরপর কতটা 5-এরটায় কি বলা আছে, 5-এরটায় ছবি দেওয়া আছে 4 + 8x স্কোয়ার, 4 + 8x স্কোয়ার। যেহেতু দুদিকটাই সমান তাহলে এটি একটি বর্গক্ষেত্র। যদিও দেখে বর্গক্ষেত্র বলে মনে হচ্ছে না, কিন্তু আমাদেরকে এটা বর্গক্ষেত্র বলেই ধরতে হবে, কারণ বাহু দুটার মান একই দেওয়া আছে। সেই জন্য 4 + 8x স্কোয়ার, 4 + 8x স্কোয়ার একটি বাহুর মান দেওয়া আছে, তাই এটার ক্ষেত্রফল বের করতে হবে, বাহু গুণিত বাহু। এটা 5-এরটা কত আছে না, দৈর্ঘ্য এবং প্রস্থ দুদিকটাই সমান সমান আছে, তাহলে এটি একটি বর্গাকার চিত্র। ছবি থেকে অন্যরকম মনে হতে পারে, কিন্তু আমাদেরকে এটা বর্গাকার চিত্র হিসাবেই ধরতে হবে, তারপর এই দৈর্ঘ্য এবং প্রস্থ একই দেওয়া আছে। ঠিক আছে, তাহলে লিখব বর্গ ক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 + 8x স্কোয়ার একক। অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান 4 + 8x স্কোয়ার ইন্টু 4 + 8x স্কোয়ার বর্গ একক। এবার আমরা গুণ করার সময় ভেঙে গুণ করব, অর্থাৎ 4 × 4 + 8x স্কোয়ার প্লাস 8x স্কোয়ার ইন্টু 4 + 8x স্কোয়ার বর্গ একক। মানে একবার এই 4-এর সঙ্গে এইটাকে গুণ করা হচ্ছে, আবার একবার এই 8x স্কোয়ারের সঙ্গে এটাকে গুণ করা হচ্ছে। গুণ করলে যেটা হবে সেটা হবে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল। অর্থাৎ 4 4 16, 4 8 32 এক্স স্কোয়ার প্লাস এখানে 8 4 32 এক্স স্কোয়ার, আর এটা কত না 28 64 এক্স এক্স এক্সের পাওয়ার 2 এক্সের পাওয়ার 2 এক্সের পাওয়ার 4 বর্গ একক। তাহলে এবার সাজানোর সময় আমরা কী করতে পারি, যে প্রথমে 16 লিখে দিলাম, তারপরে 32 32 64 যোগ করলে এক্স স্কোয়ার সদৃশ্য পদ, এটা মিল আছে, আর এইটা কত 64 x⁴ বর্গ একক। ঠিক আছে, এই হলো উত্তর। এরপর 6-এরটা কি বলা আছে, 6-এরটা কিন্তু ক্ষেত্রফল দেওয়া আছে কীরকম না 7x² + 3x, এটা ভিতরে
আছে মানে এটা হচ্ছে এই যে আয়তাকার চিত্র, এই আয়তাকার চিত্রের ক্ষেত্রফল 6-এরটা, 7-এরটা এবং 8-এরটা প্রত্যেকটারই কিন্তু ক্ষেত্রফল দেওয়া আছে। এর দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে, এরও দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে, এরও দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে। দৈর্ঘ্য প্রস্থ বের করে সেটা আমাদেরকে লিখতে হবে এর সাইডে। ছবিটা আঁকি। সেভেন এক্স স্কোয়ার প্লাস 3x আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 7x স্কোয়ার প্লাস 3x বর্গ একক। আচ্ছা, ক্ষেত্রফল যদি বর্গ এককে দেওয়া আছে, তার মানে ক্ষেত্রফল আমরা আয়তক্ষেত্রের কী করে পাই? ক্ষেত্রফল আমরা আয়তক্ষেত্রে পাই দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থকে গুণ করে। ঠিক আছে, দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থকে গুণ করলে আমরা ক্ষেত্রফল পাই। তাহলে এটা থেকে আমরা যদি উৎপাদকে ভাঙার চেষ্টা করি, অর্থাৎ এই যে 7x স্কোয়ার প্লাস 3x এই যে রাশিটা আছে, এটা তো বর্গ একক দেওয়া আছে। এইটাকে আমি যদি এরকম করি 7 ইন্টু এক্স ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স এরকম যদি লিখি, তাহলে এদের দুজনের মধ্যে এই যে রাশিটা আর এই রাশিটার মধ্যে কী জিনিসটা আমরা কমন পাচ্ছি বলতো? দেখো, এখানে একটা এক্স পাবো, এখানেও একটা এক্স পাবো। তাহলে এক্সটাকে যদি আমি আলাদা করে দিই, তাহলে এইখানে পড়ে থাকবে 7x আর এখানে পড়ে থাকবে শুধু 3 বর্গ একক। তাহলে এটা যদি দুটি রাশির গুণফল আকারে প্রকাশ করা আছে, এইটা একটা রাশি, এটা একটা রাশি, এবার মাঝখানে একটা গুণিত চিহ্ন দিচ্ছি, কারণ এই রাশিটা থেকে আমি এক্স নিয়েছি, এই রাশিটা থেকেও এক্স নিয়েছি। তাহলে এই রাশিটা থেকে এক্স নেওয়ার পরে আর 7x পড়ে আছে, আর এই রাশিটা থেকে এক্স নিয়ে নেওয়ার পরে শুধু 3 পড়ে আছে। তাহলে দুটি রাশির গুণফল আকারে যেহেতু প্রকাশ আছে, দুটি রাশির গুণফল আকারে প্রকাশ আছে, তাহলে আমরা বলতেই পারি এদের মধ্যে একটি দৈর্ঘ্য আছে, একটি প্রস্থ আছে। এবার কোনটা দৈর্ঘ্য কোনটা প্রস্থ বুঝবো কী করে? না, যেটা বড় সেটা দৈর্ঘ্য হবে আর যেটা ছোট সেটা প্রস্থ হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অতএব আয়ত ক্ষেত্রটির দৈর্ঘ্য সমান 7x প্লাস 3 একক এবং আয়তক্ষেত্রটির প্রস্থ সমান x একক। তার এবারে আমরা ছবিতে লিখে দিই 7x প্লাস 3 আর এটা x, আর এদেরকে গুণ করলে কিন্তু এই রাশিটাই ফিরিয়ে দেবে। ঠিক আছে, এই হলো দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয়। এরপর আঠেরটায় কি না, আঠেরটায় কিন্তু ওই রকমই একটা আয়তাকার ছবি দেওয়া আছে, তার ভিতরে একটা ক্ষেত্রফল দেওয়া আছে 100 মাইনাস 16y স্কোয়ার, 100 মাইনাস 16y স্কোয়ার। এটা আমরা এটা পরিষ্কার বুঝতে পারছি, এটা একটা আয়তাকার চিত্র। কতটা? 7-এরটা। ছবিটা এঁকে নিই প্রথমে। একশো মাইনাস 16y স্কোয়ার আয়তকার চিত্রটির ক্ষেত্রফল 100 মাইনাস 16y স্কোয়ার বর্গ একক। তাহলে 100 মাইনাস 16y স্কোয়ার বর্গ একক। এবার আমরা কিন্তু 100 এই রাশিটাকে এটা যদি আমরা 100কে যদি আমরা এরকম আকারে লিখতে পারি, 10-এর স্কোয়ার আকারে লিখতে পারি। আবার 16কে 4y, এটা 4 এইটা y,
তার আমরা স্কোয়ার আকারে লিখতে পারি, লেখা যেতে পারে। তাহলে 10 স্কোয়ার মানে 100 হয়, আর 16y স্কোয়ার মানে 4y এর হোল স্কোয়ার বর্গ একক। এবার এইটা কিন্তু একটা সূত্র পড়ে যাচ্ছে, কিসের সূত্র না আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র আমরা জানি। তাহলে এটা থেকেও আমরা এই সূত্রের উপর বসাতে পারি, অর্থাৎ 10 প্লাস 4y আর 10 মাইনাস 4y বর্গ একক। এবার দেখো তাহলে এর মধ্যে দুটো কিন্তু রাশি পাশাপাশি গুণ আকারে আছে, তাহলে দুটো রাশি যদি পাশাপাশি গুণ আকারে আছে তার মানে এদের একটা দৈর্ঘ্য হবে একটা প্রস্থ হবে। এবার দৈর্ঘ্য প্রস্থ আমরা নিশ্চয়ই জানি বড়টা দৈর্ঘ্য হয় প্রস্থটা ছোট হয়, তাহলে এদের মধ্যে 10y 10 প্লাস 4yটা বড় আর 10 মাইনাস 4yটা ছোটো, তার মানে এটা দৈর্ঘ্য এটা প্রস্থ। ঠিক আছে, লিখে দিতে পারি এদিকে 10 প্লাস 4y আর 10 মাইনাস 4y। অতএব আয়ত ক্ষেত্রটির দৈর্ঘ্য সমান 10 প্লাস 4y একক, ক্ষেত্রটির প্রস্থ সমান 10 মাইনাস 4y একক। ঠিক আছে, এবার কত শেষের অঙ্কটা অর্থাৎ 8টা 64 মাইনাস এক্স স্কোয়ার, এটাও একই রকমভাবে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে একটা আয়তাকার ছবি। ঠিক আছে, এর বড় দিকটা হবে দৈর্ঘ্য এবং ছোট দিকটা হবে প্রস্থ। 8টা যেরকম ছবি আছে সেরকম আমি আঁকছি ছবিটা। কত আছে না 64 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এইটাও আয়তাকার চিত্রটির ক্ষেত্রফল 64 মাইনাস এক্স স্কোয়ার বর্গ একক। চৌষট্টিকে আমরা লিখতে পারি 8 স্কোয়ার, আর এক্সকে আমরা এক্স স্কোয়ার এখানে লিখি। একই রকম সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি, এই সূত্র অ্যাপ্লাই করে এটা লিখব 8 প্লাস এক্স 8 8 মাইনাস এক্স বর্গ একক। তাহলে এর মধ্যে তাহলে দুটো রাশির গুণফল আকারে আছে, দুটো রাশির গুণফল আকারে আছে, তাহলে এদের মধ্যে বড়টা দৈর্ঘ্য ছোটোটা প্রস্থ পেয়ে গেলাম। অর্থাৎ এদিকটা লিখব 8 প্লাস এক্স আর এদিকটা লিখব 8 মাইনাস এক্স। অতএব আয়ত ক্ষেত্রটির দৈর্ঘ্য কত না 8 প্লাস এক্স একক ও আয়ত ক্ষেত্রটির প্রস্থ সমান 8 মাইনাস এক্স একক। এই হলো দৈর্ঘ্যপ্রস্থ। তো এই ছিল আজকের ভিডিও বা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যপ্রস্থ এবং ক্ষেত্রফল বীজগাণিতিক সংখ্যামালার গুণ। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যদি তোমাদের অঙ্কগুলি বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে তোমরা একবারের জায়গায় দুবার ভিডিওটা দেখতে পারো। এছাড়া কোনো কিছু জিজ্ঞাসা থাকলে তোমরা আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো, যাতে করে আমি তোমাদের কমেন্ট অনুযায়ী প্রশ্নের উত্তর দিতে পারি বা সমস্যার সলিউশন করতে পারি। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। হ্যাভ এ নাইস ডে।